শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, ভারত এখনও কোনো উত্তর দেয়নি। এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com। 24 ডিসেম্বর এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। জাগো নিউজ বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনও সে দেশ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। 24 ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চিঠি পাঠানো হয়েছে, ভারত এই পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে। এ জাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানা আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল কূটনৈতিক পত্রটি হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেগুলো বলেছেন সেগুলো মিডিয়ায় এসেছে। এই মুহূর্তে এটি নিয়ে আমরা মন্তব্য করব না। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্ট্যাটাসটা কি ভারত সরকার জানিয়েছে? এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব মহোদয় উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার সুযোগ নেই, আমি স্পেসিফিকলি বলতে পারবো না। আপনারা জানেন 23 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিল্লিকে বা ভারতকে, যেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের, সেই চুক্তি অনুযায়ী যেন তাকে ফেরত দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলা হচ্ছে যে ভারত সরকার এখনও কোনো উত্তর দেয়নি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে আগাচ্ছে তাতে মনে হচ্ছে যে তারা শেখ হাসিনাকে ফেরাতে বেশ তৎপর রয়েছে। আপনারা যদিও অনেকে জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম সহ বিভিন্ন ধরনের মামলা হয়েছে। ওনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালও মামলা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক মহল, যারা শিক্ষার্থীরা রয়েছেন, সমন্বয়করা রয়েছেন, তারা বারবার সরকারকে পুশ করছেন। বিভিন্ন সভা সেমিনারে তারা বলছেন যে শেখ হাসিনাকে যেন অতি সত্বর বা অচিরে যেন ফিরিয়ে এনে তাকে বিচারের কাঠগড়ায় বা তার বিচার যেন করা হয়। আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এটি গুরুত্ব নিয়েই দেখছে এবং তারা হয়তো এখন অপেক্ষায় আছে যে ভারত কোন কূটনৈতিক চাল তারা চালেন বা ভারত সরকার কী উত্তর দেন, সেই অনুযায়ী হয়তো বা পরবর্তী পদক্ষেপের দিকে যাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।